তো আমার এই যে ডার্ক সেন্স অফ হিউমার এটার সবচেয়ে বড় ফার্স্ট ভিকটিম হচ্ছে আমার ওয়াইফ। তো আমার ওয়াইফের সেন্স অফ হিউমার অতটা ডার্ক না, এমনকি অনেক সময় ভয়ও না। তো দেখা যায় যে আমি একটু ফান করলে সেই ফানটা সে বুঝতে পারছে না, দেখা যায় যে ওটা খুব সিরিয়াস একটা ঝগড়ার দিকে অনেক সময় চলে যায়। পর আমি আর এটা এক্সপ্লেন করার আর সুযোগ থাকে না। যেমন ধরেন বিয়ের পর প্রথম রমজান ইফতারি খেয়ে খুব গ্যাস্ট্রিকের ব্যথা হতো, প্রচন্ড ব্যথা, গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, ওষুধ খেলাম, কাজ হচ্ছে না। ওরা গিয়ে বিছানায় শুয়ে থাকলাম, খুব ধরাশায়ী অবস্থা। তো বউ, নতুন বউ খুব এসে কাঁদো কাঁদো হয়ে নিজেদের মানুষ করছে, সেবা শুশ্রূষা করছে। তো আমি বললাম যে এত টেনশন করো না। তো বললো যে আসলে তোমার কষ্ট দেখলে আমার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করে। আমি খুব কষ্ট করে বললাম এই ব্যথা নিয়ে তুমিও একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট খেয়ে নাও। বুঝলাম না কথাটা বলার পর মেয়েটা হঠাৎ এমন রেগে যায় কেন। এর কিছুদিন পর কুরবানির ঈদ, সারাদিন গরু কাটাকুটি করে রাতে আমরা খেতে বসেছি। খেতে খেতে বউকে বললাম যে তুমি যদি চাও তাহলে আমি আমার পরিচয়টা তোমাকে দিয়ে দিতে পারি। বলতে সত্যি তাই? তোমাকে হ্যাঁ অবশ্যই। এই কথা বলে আমার প্লেট থেকে গরুর পরিচয় তুলে তার প্লেটে দিয়ে দিলাম। বুঝলাম না মেয়েটা মাথা কেমন রেগে গেল। জি, আছে। এরপর বউকে নিয়ে একদিন ঘুরতে গেলাম সংসদ ভবনে। ওখানে এক মেয়ে এসে বললো স্যার একটা ফুল নেন, একটা ফুল নেন। ভেবেছিল আমরা কাপড়। তা আমি বললাম যে আমাদের ফুল লাগবে না। বলি কেন? আমার বিয়ে হয়ে গেছে, এখন আর ফুলের প্রয়োজন নাই। তো এই কথা বলার পর জানি না মেয়েটা হঠাৎ রেগে গেল কেন। এরপর আরেকদিন বউ বাসায় বললো যে সবসময় তো নাস্তা মিষ্টি টিষ্টি খাই, আজকে একটু ঝাল খেতে ইচ্ছে করছে, কি করা যায়? আমি বললাম যে রান্নাঘরে মরিচ আছে, খেয়ে ভালো। এই কথা বলার পর বুঝলাম না মেয়েটা হঠাৎ কেন রেগে গেল। আরেকদিন অফিস থেকে ফিরলাম, একটু বাজারে গিয়েছিলাম ইলেকট্রনিক্স দোকানে। এসে কলিগদের নিয়ে বললাম সারপ্রাইজ, আজকে থেকে আমার দুইটা স্ত্রী। তো কি বলো? আমি কি হ্যাঁ, এই যে সিঙ্গার আয়রন মেশিন আজ থেকে তোমার কষ্ট করে স্ত্রী। তো এই কথা বলার পর বুঝলাম না হঠাৎ মেয়েটা কেমন রেগে গেল। যাই হোক, আমার বইয়ের খুব ইচ্ছা ছিল ট্রেনে চলবে, ও লাইফে কখনো ট্রেন চলে। আমি ওকে একদিন শিশু পার্কে নিয়ে গেলাম। শিশু পার্কে নিয়ে টয় ট্রেনে চড়ালাম, রাউন্ড দিল, আসলো, তা বললাম কেমন লাগছে? ভালো লাগছে। এমন যে সত্যিকারের ট্রেনও একই রকম, একটু সাইজে বড় আর ধোঁয়া বেরোবে। এর কিছুদিন পর বউ বললো যে ও কখনো লঞ্চ চড়ে, লঞ্চ চালাবে। আসলে একটু বুদ্ধিমান নাম বলে দুনিয়াতে টেকা মুশকিল। ওকে নিয়ে আমি চলে গেলাম সদরঘাট। 10 টাকা দিয়ে রবীন্দ্র করে নৌকা পারাপার করলাম। বললাম যে কেমন লাগছে? বলে ভালো। আমি যে লঞ্চ একই রকম, একটু সাইজে বড় ধোয়া বেরোবে। কিছুদিন পর বললো যে যদি কখনো প্লেনে চড়তে পারতাম, এবার তো আমি কি করা যায়? আমি চলে গেলাম বাংলাদেশ এয়ারফোর্স একটা ইয়ে আছে, বিমান জাদুঘর আছে, আপনারা জানেন। ওখানে নিয়ে গেলাম, ওখানে সব রকম বিমান, হেলিকপ্টার সব কিছু চড়ালাম, ছবি তুলে দিলাম। তারপর বললাম যে দেখো সত্যিকারের বিমানও এইভাবে বসে থাকতে হয়, মাটিতে আছে না আকাশে আছে এটা বোঝা যায় না, একদম একই জিনিস, কিন্তু একটু সাইজ বড়। বউ এতদিন চুপ করেছিল, এবারে বললো কি যে হ্যাঁ ঘোড়ার ডিম। আর সত্যিকারের ট্রেনের জানলা দিয়ে কি সুন্দর মেঘ দেখা যায়, আমাকে এটাও দেখা যায়, একটু মাথাটা বের করো, আকাশের দিকে টাকা মেঘ দেখা যাবে। দেখো, তো বউয়ের কিছুদিন পরে বউয়ের ভাইয়ের বিয়ে ঠিক হলো। তো আমি কোনো বিয়ের সাথে প্রোগ্রাম হলে খুব খুশি হয়ে যাই। এর মূল আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া। পুরান ঢাকার বিয়েতে হচ্ছে কাচির আয়োজন থাকে, রূপচাঁদা ফ্রাই থাকে, খুবই ভালো আয়োজন থাকে। তো আমি খুব আগ্রহী হলাম, যাক অনেকদিন পর একটা ভালো খাওয়া দাওয়া হবে। তো বউ খুব রেগে গেল, কি আমার ভাইয়ের বিয়ে, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট না? খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। আমি বলতে দেখো, যার বিয়ে আর পাত্র পাত্রী তাদেরই তো আজকে খুশি, আমার তো খুশি কোনো উপলক্ষ নেই, আমার তো কোনো উপলক্ষ নেই খাওয়া। এটাই আমি আনন্দ নিয়ে খাই। হ্যাঁ, এমনকি আমি পাত্রপাত্রের সাথে ছবিও তুলি, আমি চলে আসি। তো বউ বললো যে হ্যাঁ তাহলে কি নিজের বিয়েতেও কি খাওয়া দাওয়া করতে গেছিলেন? আমি বললাম অবশ্যই, কারণ পুরান ঢাকার বিয়েতে কাচ্চি খেলাম, রূপচাঁদা, কাবাব, নিহারি সব কিছু খেলাম। খাওয়ার পর যখন চলে আসতে লাগলাম, তখন দেখলাম যে একটা মেয়ে সেজে গুজে বউ হয়ে বসে আছে। এখন যার বিয়েতে এসে এত খাওয়া দাওয়া করলাম, তাকে না নিয়ে গেলে নোয়াখালীর মানুষ খাওয়া দাওয়া করে চলে আসে, ঠিক আছে, একটা ভদ্রতা মনে করতে ব্যাপার। তো ওই জন্য তোমাকে নিয়ে আসলাম। তো বুঝলাম না কথাটা বলার পর মেয়েটা আমার কথা বলে গেল।
তো এইভাবেই চলছে, রাগ আনন্দ দিয়ে আমাদের সংসার জীবন চলছে। সবাই দোয়া করবেন।